আজকের আলোচনা আচ্ছা এক বেশ অদ্ভুত আর মানে যাকে বলে আকর্ষণীয় চরিত্রকে নিয়ে গোবিন্দ কুণ্ডু। গোবিন্দকুণ্ড নামটা শোনা। হ্যাঁ, উনার সম্পর্কে আমরা জানব একটা লেখা থেকে। শিরোনামটা বেশ ইন্টারেস্টিং, গুদগোবিন্দ কারখানার এক কিপ্টে কিংবদন্তি। গুদগোবিন্দ। আচ্ছা। চলুন এই লেখার একটু গভীরে গিয়ে দেখি, মানে কেমন মানুষ ছিলেন এই গোবিন্দ কুণ্ডু, কি এমন ব্যাপার ছিল ওনার যে লোকে ওনাকে নিয়ে এত কথা বলে। হ্যাঁ, শোনা যাক। প্রথমেই যেটা অবাক করার মতো সেটা হলো ওনার ডাকনামটা গুদগোবিন্দ। হুম। আসল নামের থেকে এই নামেই উনি বেশি পরিচিত। শুধু কারখানায় নয়, বাইরের লোকেরাও এই নামে চিনত। এটা কিন্তু কম কথা নয়। না না, একদমই নয়। ডাকনামটা আসল নামকে ছাপিয়ে যাওয়া, এটা তো চরিত্রের বিশেষত্বকেই তুলে ধরে। ঠিক। আর তার কারখানায় ঢোকার ব্যাপারটা, সেও এক অদ্ভুত কাণ্ড। কি রকম? প্রতিদিন সকাল একদম ঘড়ি ধরে ৮টায় অটো থেকে নামবেন। আচ্ছা। নেমেই প্রায় দৌড়াতে দৌড়াতে, পোশাক সামলাতে সামলাতে, এমনকি বলা হয়েছে প্যান্ট ঠিক করতে করতেই কারখানায় ঢুকে পড়তেন। বলেন কি? কে দেখল, কে কি ভাবল, সেসবের ধার ধারতেন না। কোনো খেয়ালই নেই, চোখ একদম সোজা কারখানার ভেতরে, ওই শীট, রড, আলমারি, সেদিকে, যেন বাইরের দুনিয়াটা ওনার কাছে নেই। এই দৃশ্যটা কিন্তু শুধু কাজের প্রতি মনোযোগ বলাটা বোধহয় ঠিক হবে না। এটা কেমন যেন একটা আবেশের মতো শোনাচ্ছে, তাই না? হ্যাঁ, আবেশই বটে। পারিপার্শ্বিক জগৎটা যেন পুরো মুছে গেছে, শুধু নিজের কাজ আর কিচ্ছু না। একদম। এই চরম একাগ্রতা, এটা সত্যিই ভাবার মতো। কাজের ধরনে মনে হতো যেন সবকিছু ভেঙে পড়লেও ওনার ফাইলিং মেশিন চলবেই। হুম। কিন্তু এই অতিরিক্ত মনোযোগী একবার কি বিপদ ডেকে এনেছিল শুনুন। বলুন। কাজ করতে গিয়ে সোজা কারখানার মালিক তাপসদা তার পায়ে একটা বেশ ভারী শীট ফেলে দেন। সর্বনাশ! মালিকের পায়ে? হ্যাঁ, কি হতে পারে সেই ফলাফল নিয়ে যেন কোনো চিন্তাই ছিল না, শুধু কাজ। এই ঘটনাটা কিন্তু একটা জরুরি প্রশ্ন তুলে দেয়। কাজের প্রতি এই যে ডুবে থাকা, এটা কি আশপাশের জগৎটাকে ইচ্ছে করে অগ্রাহ্য করা, নাকি সত্যি এতটাই মগ্ন থাকতেন যে খেয়ালই থাকত না? সেটাই তো। এর ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা তো তার প্রমাণ। এটা শুধু একটা ভুল নয়, এটা অন্যের নিরাপত্তার প্রতি একরকম উদাসীনতাও বলা চলে। ঠিক বলেছেন। আচ্ছা, চরিত্রটার আরেকটা দিক যেটা খুব বিখ্যাত, সেটা হলো ওনার সাংঘাতিক কৃপণতা। ওহ হ্যাঁ, কিপটেমির গল্পও তো শুনেছি। আর সেটা শুধু টাকা পয়সার ব্যাপারে না, সবকিছুতে। যেমন ধরুন, মদ খাওয়ার অভ্যেস ছিল। আচ্ছা। সেটাও নাকি খুব মেপে। বলা হয় ১ ভাগ নিজে খেতেন আর ২ ভাগ অন্য কাউকে রাখতে দিতেন। হ্যাঁ, অন্য কাউকে রাখতে দিতেন পরে খাবেন বলে। ভাবুন। অদ্ভুত তো। এমনকি সাধারণ খাবার ভাগাভাগি করার সময়ও নাকি একদম চুলচেরা হিসেব। মজার ব্যাপার দেখুন, এই যে চরম কৃপণতা আর ওই যে কাজের প্রতি সাংঘাতিক নিষ্ঠা, হ্যাঁ, দুটোই কেমন যেন একই মুদ্রার দুটো পিঠের মতো লাগছে, তাই না? সেটা ঠিক। কিভাবে বলুন তো? দুটোই হয়তো কোনো গভীর নিরাপত্তাহীনতা থেকে আসছে, অথবা সবকিছু নিজের কন্ট্রোলে রাখার একটা তীব্র ইচ্ছে। আচ্ছা। সম্পদ হোক বা কাজ, কোনোটাই যেন একটুও হাতছাড়া না হয়, এই রকম একটা মানসিকতা। আপনার কি মনে হয় এই দুটো দিক, এই কিপটেমি আর কাজের প্রতি এই প্রায় অন্ধ মনোযোগ, এরা একে অপরকে আরও উস্কে দিত? হতেই পারে, অসম্ভব নয়। দুটো আচরণেই একটা চরম পন্থা দেখা যাচ্ছে। হুম। একটা নির্দিষ্ট জিনিসের প্রতি, সেটা কাজ হোক বা পয়সা জমানো, নিজেকে পুরোটা দিয়ে দেওয়া, বাকি সব কিছু তুচ্ছ। এটা হয়তো ওনার জীবন দর্শন ছিল, বা হয়তো টিকে থাকার নিজস্ব একটা কৌশল, যা তাকে এই কিংবদন্তি পরিচিতিটা দিয়েছে। একদম। তবে ওনার চরিত্রের একটা দিক নিয়ে বেশ বিতর্ক আছে, আর আজকের দিনে তো সেটা ভাবাই যায় না। কোনটা? শোনা যায় তিনি নিজের ছোট নাতিকে কারখানায় নিয়ে আসতেন, কাজ করাতেন। ও, সেটা তো। হ্যাঁ, তাও আবার সাধারণ ৮ ঘন্টা নয়, ১০ ঘন্টা ধরে। কেউ যদি কিছু বলতো, কি বলতেন উনি? সোজা সাপটা জবাব ছিল, এই বয়সে না খাটলে কদে খাটবে। এটা এটা নিঃসন্দেহে একটা জটিল বিষয়। হয়তো সেই সময়ের সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে দেখলে হ্যাঁ। হয়তো এমন ঘটনা খুব বিরল ছিল না, ছোট থেকে কায়িক শ্রমকে স্বাভাবিক ভাবা হতো। হতে পারে। কিন্তু একই সঙ্গে এটা গোবিন্দকুণ্ডুর ওই চরম কঠোর ব্যক্তিত্ব, কাজের প্রতি ওনার যে নিজস্ব ধারণা, সেটাও তো প্রকাশ পায়। ঠিক। মনে হচ্ছে যেন সেই ধারণাটা উনি সবার উপর চাপিয়ে দিতে চাইতেন। এখানে কাজের গুরুত্ব শেখানো
আর শৈশবের অধিকার কেড়ে নেওয়ার মধ্যে যে একটা সূক্ষ্ম রেখা থাকে। সেটা খুব ঝাপসা হয়ে গেছে এখানে। একদম। সব মিলিয়ে দেখলে গোবিন্দ একজন অত্যন্ত পরিশ্রমী, সাংঘাতিক কৃপণ এবং কিছুটা যেন সামাজিক রীতিনীতির তোয়াক্কা না করা এক চরিত্র। হ্যাঁ, বর্ণময় চরিত্র তো বটেই। এই সব বৈশিষ্ট্যগুলো মিলিয়েই তিনি তার এলাকায়, তার চেনামণ্ডিতে একরকম মিথ হয়ে উঠেছেন। মানুষ তাকে মনে রেখেছে, ভালো হোক বা মন্দ। আলোচনাটা শেষ করতে গিয়ে একটা ভাবনা আসছে মনে। বলুন। কোনো কিছুর প্রতি এই যে চূড়ান্ত, প্রায় অবসেসিভ মনোযোগ, সেটা কাজই হোক বা টাকা জমানো, এটা কি আসলে খুব কঠিন পরিস্থিতিতে মানুষের টিকে থাকে কোনো কৌশল, একটা স্ট্র্যাটেজি? ভাবার মতো প্রশ্ন। নাকি এটা ব্যক্তির মনস্তত্ত্বের একটা গভীর, হয়তো কিছুটা অস্বাভাবিক প্রকাশ? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবায়, মানুষ ঠিক কতটা দূরে যেতে পারে বলুন তো নিজের কোনো একটা লক্ষ্যে পূরণের জন্য।